মেনলি আপনি যেটা বললেন, এই যে আমাদের সুগার রোগ, যেটাকে আমরা ডায়াবেটিস মেলাইটাস বলছি, সেটা আজকের দিনে দেখতে গেলে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে মানে আমরা এখন ধরতে পারি কি আমাদের ঘরে ঘরে এই রোগটা তার থাবা বসিয়েছে। এর বিভিন্ন কারণ রয়েছে। আমরা জানতাম কি আগেকার সময় বলা হতো কি ডায়াবেটিস একটা জেনেটিক রোগ, বাবা বা মায়ের থাকলে তার থেকে আসতে পারে সন্তানের মধ্যে, বা ফ্যামিলি হিস্ট্রিতে যদি কারো থাকে তার থেকে আসতে পারে। তো এইটা তো একটা কারণ আছেই, তার সাথে এখনকার দিনে যেটা এক্সট্রা অ্যাড হয়েছে সেটা হচ্ছে আমাদের যে ওয়ার্ক লোড, ওয়ার্ক প্রেশার, বা আমরা যে অ্যাংজাইটি টেনশনের মধ্যে দিয়ে প্রত্যেকটা দিন আমাদের প্রত্যেকটা সময় দিনের কাটাচ্ছি। রাত্রিবেলা প্রপারলি আমাদের ঘুম হচ্ছে না, অনেকের নাইট ডিউটি থাকে তার জন্যে তার ঘুম ডিস্টার্ব হচ্ছে, আবার অনেকের এক্সট্রা ওয়ার্ক প্রেশারের জন্য তার চিন্তাভাবনা বেড়ে যাচ্ছে, দুশ্চিন্তা বাড়ছে। একটা ঘুমটা যে স্বাভাবিক সময় আসার কথা, মানুষ এটা বলছেন আমাদের কাছে এসে কি ডাক্তারবাবু আমরা হয়তো 11টার সময় বেডে চলে যাচ্ছি শুতে, কিন্তু আমাদের ঘুম আস্তে আস্তে 1টা, 1:30, 2টো বেজে যাচ্ছে, তাও সাউন্ড স্লিপ হচ্ছে না, অল্প আওয়াজ হলেই ঘুম ভেঙে যাচ্ছে। তো এই জিনিসটা আমাদের সুগার রোগটাকে আরও বাড়িয়ে দিচ্ছে এখনকার দিনে, যেহেতু আমরা বেশি পাচ্ছি। তার মধ্যে এটা একটা মূল কারণ। এছাড়াও রয়েছে সুগার রোগ। আমরা অবশ্যই এই আলোচনাতেই আমরা থাকবো। এবং আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু এই মুহূর্তে এনবিপি লাইভ অনুষ্ঠানে রয়েছেন, সরাসরি কথা বলতে আপনাদের সমস্যা নিয়ে। যারা ডায়াবেটিস রয়েছেন তারা, এছাড়া আরও অন্যান্য সমস্যা যারা ভুগছেন, ফোন করুন। আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বার এই মুহূর্তে আপনারা ডক্টর ঘোষালের সঙ্গে কথা বলতে ফোন করতে পারেন। অবশ্যই কিন্তু তার উত্তর আপনারা পাবেন। আমরা আবারও বলছি, এই মুহূর্তে আমরা এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার অনুষ্ঠানে রয়েছি। আজকের বিষয়বস্তু ডায়াবেটিস মেলাইটাস, এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর এস ঘোষাল, এবং উনি বলছেন, ডক্টর ঘোষাল যেটা আপনি বলছিলেন, আমরা আবার সেই কন্টিনিউশনে থাকব। হ্যাঁ, এই যে প্যানক্রিয়াসের যে সমস্যাটা আমি বললাম, কি প্যানক্রিয়াসের যে কোনো সমস্যা হলে, যেমন প্যানক্রিয়াটাইটিস হতে পারে, ক্যালসিফাইড প্যানক্রিয়াস হতে পারে, বা আমাদের যদি প্যানক্রিয়াসের যেখান থেকে আমাদের ইনসুলিনটা সিক্রিয়েট হচ্ছে, আমরা জানি কি ইনসুলিনটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে সিক্রিয়েট হয়, এবং সেটা ব্লাডের মধ্যে গিয়ে ব্লাডে ইনসুলিনটা যখন মিশছে তখন ব্লাডের সুগারের লেভেলটা আমাদের একটা নর্মাল রেঞ্জের মধ্যে থাকছে। তখন যখন ইনসুলিনটা প্রপারলি সিক্রিয়েট হচ্ছে না ডিউ টু যে কোনো প্যানক্রিয়াসের সমস্যা, ক্যালসিফাইড প্যানক্রিয়াস, প্যানক্রিয়াটাইটিস, বা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কোনো প্রবলেম, তখন আমাদের সুগার লেভেলটা ব্লাডের মধ্যে বাড়তে থাকছে। এটা তো একটা কারণ হলো। এই কারণগুলো ছাড়া ধরুন যাদের এখন সুগার রোগ রয়েছে তারা তো সুগার রোগের উপসর্গগুলো জানেন। কি সুগার হলে বারবার টয়লেটে যেতে হয়, বা রাত্রিবেলা টয়লেটের ফ্রিকোয়েন্সিটা বাড়ে, বা অনেকের কি আছে হাত পায়ের তলায় জ্বালা ভাব রয়েছে, হাত পায়ের তলায় ঝিনঝিন করে, হাঁটা চলা করতে অসুবিধে হয়। তো এই যে সমস্যাগুলো, এগুলো যারা সুগার পেশেন্ট আছেন তারা তো জানেনই, কিন্তু এরকম বহু মানুষ আছেন যাদের মধ্যে এই উপসর্গটা দেখা যাচ্ছে, কিন্তু তারা ট্রিটমেন্টের আন্ডারে আসছেন না, তারা এই ছোটো ছোটো জিনিসগুলোকে খেয়াল করছেন না। কারণ আয়ুর্বেদ বলে বা আমরা বলি কি রোগকে প্রথম অবস্থাতেই তার চিকিৎসাটা করা ভালো। আমরা অল্প অল্প ব্যথা হচ্ছে, হাঁটুর ব্যথা, আমি জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, হাঁটুর ব্যথা অল্প হচ্ছে, আমরা একটা ব্যথার ওষুধ খেয়ে নিলাম, দেখলাম হাঁটুর ব্যথা কমে যাচ্ছে, এই করে করে আমরা 2 বছর 3 বছর কাটিয়ে দিচ্ছি, ওতেই রোগটা বেড়ে যাচ্ছে। প্রথম অবস্থায় যদি রোগটাকে চিকিৎসা করা যায় সেটাকে কিন্তু সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। এবং তার থেকে যে সমস্ত সেকেন্ডারি কমপ্লেনগুলো আসে, যেমন সুগারের যে সেকেন্ডারি কমপ্লেন আছে কি ডায়াবেটিক নিউরোপ্যাথি, মানে নার্ভগুলো নষ্ট হয়ে যাবে, প্রচণ্ড হাত পায়ের তলায় জ্বালা ভাব, ঝিনঝিন ভাব, এবং ডায়াবেটিক নিউরোপ্যাথির পেশেন্টকে এরকমও আমরা দেখেছি যে যারা হাঁটতেও অসুবিধে হচ্ছে, ওয়াকার নিয়ে হাঁটছে। এছাড়া কি আছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, চোখটারও অনেক সমস্যা চলে আসে, গ্লুকোমার প্রবলেম, বা আমাদের দেখতে অসুবিধা হয়, কর্নিয়ার যে প্রেশারটা রয়েছে তাতে একটু প্রবলেম চলে আসে। কিডনির সমস্যা সবথেকে বড় কথা, দীর্ঘদিন আমাদের শরীরে সুগারের প্রবলেম থাকলে আজকালকার দিনে এই রোগটাও ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। আমরা জানি যেটাকে আমরা নর্মাল সিকেটি বলছি, মানে ক্রনিক কিডনি ডিজিজ, যেটা কিনা এই সুগার রোগ যাদের ক্ষেত্রে পজিটিভ রয়েছে তাদের মধ্যে 60 থেকে 70% পেশেন্ট
যদি আনকন্ট্রোল সুগারে ভোগেন, মানে সুগারের মেডিসিন খাওয়ার পরও তাদের সুগার লেভেলটা কন্ট্রোলে থাকে না, বা সুগার হলে যে সমস্ত নিয়মকানুন মেনে চলার কথা, মানে খাওয়া দাওয়া বা লাইফস্টাইল, সেটা মেনে চলেন না, তাদের ক্ষেত্রে তাদের কিডনির সমস্যা চলে আসছে, যেখান থেকে ভবিষ্যতে গিয়ে ডায়ালাইসিস এবং কিডনি ট্রান্সপ্ল্যান্টের ব্যাপার চলে আসে, যেটাকে আমরা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলছি। এছাড়া কি আমাদের হার্টের সমস্যা আসতে পারে। আমরা জানি আমাদের হার্ট অ্যাটাক বা এমআই হলে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হলে, সেখানে একটা পেন হয়, কি বুকে ব্যথা হয়, আমরা বুঝতে পারি কি হ্যাঁ আমাদের হার্ট অ্যাটাক হতে পারে বা হচ্ছে, বা আমার কিছু হার্ট রিলেটেড প্রবলেম হচ্ছে। কিন্তু এই সুগার রোগ যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে রয়েছে, বা হাই সুগার পেশেন্ট যারা ইনসুলিন নিয়ে বা ওষুধ খাওয়ার পরও যাদের সুগার লেভেল 200, 250, 300-র উপরে থাকছে, কন্ট্রোলের মধ্যে আসছে না, তাদের ক্ষেত্রে যখন এমআই হবে, মানে হার্টের কোনো সমস্যা হবে, কোনো পেন থাকবে না, তারা বুঝতেই পারবেন না কি আমার হার্টের কোনো সমস্যা রয়েছে। তো এই ধরনের যে প্রবলেমগুলো, এটা সুগার থাকলে আসতে পারে। এবং আয়ুর্বেদ মতে এই ধরনের রোগের চিকিৎসা একমাত্র কিন্তু আয়ুর্বেদই সম্ভব, এবং এটাকে গোড়া থেকে ঠিক করা সম্ভব। এবং এটাও মাথায় রাখতে হবে আমাদের, আমরা কিন্তু কেবলমাত্র সুগার রোগের ট্রিটমেন্ট করছি না, আমরা সুগারের সাইড বাই যে সমস্ত সমস্যা নিয়ে আমরা আলোচনা করলাম, কিডনি, নার্ভ, চোখ, প্রত্যেকটাকে কিন্তু আমরা ট্রিটমেন্ট করছি, এবং প্রত্যেকটাকে আমরা গার্ড দিচ্ছি। যে সমস্ত পেশেন্ট শুধু সুগার নিয়ে আমাদের কাছে আসছেন, কিন্তু তাদের এখনও হয়তো নার্ভ, কিডনি বা অন্য সমস্যাগুলো আসেনি, আমরা সেটা ভাবছি না কি তা কবে আসবে তার ট্রিটমেন্ট করব। কিন্তু আমাদের মেডিসিনের মধ্যেই কিছু এমন হার্বস রয়েছে বা মেটাল রয়েছে, যেগুলো কিনা আগে থেকেই সেই জিনিসগুলোকে গার্ড করে দেবে, ভবিষ্যতে যাতে না আসে। এবং যাদের এসে গেছে তাদের ক্ষেত্রে আমরা সাইড বাই দুটো ট্রিটমেন্টই করি, সুগারের ট্রিটমেন্টও করছি, এবং আপনার পাশাপাশি আপনার যে সমস্যাটা এসেছে সুগার থেকে, সেকেন্ডারি কমপ্লেন, যেটা আয়ুর্বেদে বলা হয় প্রমেহ পীড়কা, তার ট্রিটমেন্টও করছি।